আজকে আপনাদের এমন একটা ঘটনা শোনাবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। স্বামী থাকতে স্বামীর সামনে বিধবা হয়ে ঘুরে বেড়ায়, কেন জানেন? লুচ্ছামির কারণে। শুরু করছি আজকের গল্প, সঙ্গে থাকবেন। স্বামী স্ত্রী দুইজন, দুটো ছেলে সন্তান দুটো মানুষ করেছে খুব কষ্ট করে। স্বামী রাজমিস্ত্রি তো জানেই, রোদে পুড়ে কাজ করতে হয়, দুটো ছেলে মানুষ করতে কত কষ্ট। তার বউ অন্য একজনের সঙ্গে লুচ্ছামি করে বেড়ায়, আর যার সঙ্গে লুচ্ছামি করে তারও আবার মেয়ে আছে, 3টে মেয়ে, 2টো ছেলে, তার সঙ্গে লুচ্ছামি করে। দিয়ে এইবারে এদিকে রাজমিস্ত্রির বউ, উনি দিনের পর দিন লোকে বলে, এই তোর বৌদি অমুকের সঙ্গে থাকে দেখিস। বউকে বলে, শোনে না। লোকটা খুব সাদাসিধে টাইপের লোক, ঝুট ঝামেলা পছন্দ করে না। যেমনি ভালো আবার তেমনি রাগী, রেগে গেলে তাই কেউ ঠান্ডা করানো যায় না। তা শোনে না, না শোনাতে অশান্তি করে একদিন বাড়ির থেকে মেরে বের করে দিয়েছে, যা, আমার সঙ্গে তো সংসারই করতে হবে না। আর ওইদিকে যার সঙ্গে লুচ্ছামি করে তাদেরও খুব বংশ বড়, ভালো ফ্যামিলি, ছেলে মেয়ে পড়াশুনো করে, হলে কি হবে, মান সম্মান নেই। যখন বাড়ির থেকে যখন তাড়িয়ে দিয়েছে, সেই বউটাকে নিয়ে উনি অন্য এক জায়গায় চলে গেছে। সেইখানে দুইজনা থাকে, মানে দুইজনা বিয়ে করেছে। আর এইদিকে যে ছেলে মেয়ে আছে ওই পরিবারের, ছেলেটার পরিবারের, সেই গণা ফেলে চলে গেছে। এদিকে তার বউ কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করছে, আর উনি ওইদিকে সেই রাজমিস্ত্রির বউকে নিয়ে চলে গেছে। দিয়ে দুইজনা বিয়ে করে গ্রামে থাকে। তা বেশ সবার জানাজানি হয়ে গেছে যে এর স্বামী থাকে না, ওর বউ থাকে না, দুইজন একসঙ্গে বিয়ে করে গ্রামে থাকে। বেশ ভালোই চলছে ওদের সংসার, খুব আরামসে সংসার চলছে, কাজকর্ম করে, দুইজন এক জায়গায় থাকে, ছেলে নাই মেয়ে নাই, দুইজনা খুব মস্তি। কিছুদিন পরে সেই লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে তার বাবা, তার ছেলেরা তো শ্রাদ্ধ শান্তি করলো। উনি এখন কি করেছে, শাখা সুদূর ভেঙে বিধবা হয়ে উনি এখন লোকের বাসাবাড়ি কাজ করে। এইদিকে ওনার যে দুটো বড় ছেলে ছিল, ছেলে দুটো বিয়ে করিয়েছে, পোতের বউ ঘরে। এদিকে রাজমিস্ত্রি খুব আনন্দেই আছে, 2 পোতের বউ ঘরে, ছেলেরা ইনকাম করে, নিজে ইনকাম করে, মানে খুব সুন্দর আছে আর কি, ভালো যতটা থাকার ততটাই। আর উনি তো ওইখানে লোকের বাসা বাড়িতে কাজ করে। যখন ওই রাজমিস্ত্রি কাজে যায়, তার সামনে দিয়ে উনি বিধবা হয়ে স্বামীর সামনে দিয়ে কাজে যায় আর তাকিয়ে থাকে। দেখেছেন তো নিজের লুচ্ছামিতে কি হয়, লুচ্ছামিতে সোনার সংসার নিজের দোষে নিজে নষ্ট করলো। এখন ছেলেদেরকে বলে, কিরে তোর মা এরকম থাকে, তোর মাকে তোরা দেখবি না? বলছে ওর নাম নেবেন আমাদের সামনে, আমাদের মা মারা গেছে। শেয়ানা ছেলে থুয়ে যদি তার মা লুচ্ছামি করতে যায়, তখন তার ছেলেরা মেনে নিতে চায়? দেখেছেন তো এই যে লুচ্ছামির কারণে কিভাবে সংসার নষ্ট হয়। এ যদি একটু বুঝতো যে আজকে আমার দুটো ছেলে বড় হয়ে গেছে, ছেলে দুটো আমার ভবিষ্যৎ, আমি তো কষ্ট করে মানুষ করেছি, এতদিন তুই কষ্ট করে মানুষ করেছিস, তাহলে তোর যাওয়ার কি দরকার? তুই কি পারতি না একটু সামলিয়ে থাকতে, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করতে? আর সে রাজমিস্ত্রি তো সেরকম না যে তার কোনো ক্ষমতা নেই, কাজকর্ম করতে পারে না, তার পুরুষত্ব নাই, তাও তো না। তাহলে তোর এত দরকার যে তোর সংসারটা সেরে অন্যজনের সঙ্গে যেতে হলো? আর বিধির বিধান, ওর সঙ্গেও গেছে, ও মারা গেল, দুটো ফ্যামিলি কলঙ্ক হলো। ওইদিকে ওর ছেলে পেলে বলবে তোর বাবা চলে গেছে, এইদিকে বলবে তোর বউ চলে গেছে। যাই হোক বন্ধুরা, এই লুচ্ছামির কারণে এরকম বহুত সংসার নষ্ট হয়ে যায়। তাই লুচ্ছামি করার আগে আপনারা চিন্তা করবেন, ভবিষ্যৎটা একটু ভাববেন, তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটবে না। আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো, ছেলে পেলেও মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিন্তু এর জন্য কি হলো, এই যে ছেলে দুটো
যতই হোক না কেন সারা জীবন কিন্তু একটু কলঙ্ক হয়ে থাকলো। আর ওর তো লজ্জা নেই, ও তো শেয়ানা ছেলে, স্বামীর সামনে দিয়ে বিধবা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ছি ছি ছি, লজ্জা আছে? যাই হোক বন্ধুরা, এইরকম নির্লজ্জ বেখায়া থাকবেই। হ্যাঁ, কিন্তু এই দেখে আমাদের শিক্ষা হওয়া উচিত যে এই ধরনের কাজ যাতে আমরা না করি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। সকালবেলা হাঁটতে চলে এসেছিলাম, এই দেখুন মাঠ, রেল লাইনের উপর দিয়ে হাঁটছি আমি। ভালো থাকবেন, জয় হরি বল।